নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 জন্য পুষ্টিবিজ্ঞান তথা নিউট্রিশনের প্রথম অধ্যায় পুষ্টিতে মাইক্রো মলিকিউল 1 এর 1.3 ইউনিটে জলের দ্রাব্য ভিটামিন ও নিউট্রাসিউটিক্যালের আধুনিক ধারণা। এখান থেকে আমি প্রথম পর্বে 40টি 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। প্রথমে আমি যে সমস্ত প্রশ্নগুলো সমাধান করব সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তারপরে এই প্রশ্নগুলির সমাধান করছি। প্রথম প্রশ্ন রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলে। 2 নম্বর প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্সগুলির নাম লেখো। 3 নম্বর প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত কোন ভিটামিনগুলি কো এনজাইম রূপে কাজ করে। 4 নম্বর প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্স হবে। ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত কোন ভিটামিনগুলি রক্ত উৎপাদনে সাহায্য করে। 5 নম্বরে ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি, এর সক্রিয় রূপ কোনটি। 6 নম্বরে মনোবল রক্ষাকারী ভিটামিন কাকে বলা হয় ও কেন। 7 নম্বরে খাদ্যের মাধ্যমে ভিটামিন বি গৃহীত হওয়ার পর তা কীভাবে দেহে শোষিত হয়। 8 নম্বরে ভিটামিন B1 দেহে শোষিত হওয়ার পর কী রূপে ও কোথায় সঞ্চিত হয়। 9 নম্বরে বেরিবেরি কয় প্রকার ও কী কী। 10 নম্বরে বেরিবেরি রোগের কারণ কী। 11 নম্বরে পলিনিউরাইটিস বলতে কী বোঝো। 12 নম্বরে শুষ্ক বেরিবেরি ও আর্দ্র বেরিবেরি কাকে বলে। 13 নম্বরে শুদ্ধ ও আর্দ্র বেরিবেরি দুটি করে রোগ লক্ষণ উল্লেখ করো। 14 নম্বরে শিশুর বেরিবেরি রোগের দুটি লক্ষণ উল্লেখ করো, অথবা শৈশবকালীন বেরিবেরি লক্ষণগুলি কী কী। 15 নম্বরে ওয়ারনিক্স এনসেফালোপ্যাথি সিনড্রোম বলতে কী বোঝো। 16 নম্বরে ভিটামিন B2 এর রাসায়নিক নাম ও সংকেত কী। 17 নম্বরে ভিটামিন B2 এর রাসায়নিক গঠন লেখো। 18 নম্বর প্রশ্ন রাইবোফ্ল্যাভিনের বৈশিষ্ট্যগুলি লেখো। 19 নম্বরে ভিটামিন B2 দেহে কীভাবে শোষিত ও সঞ্চিত হয় তা লেখো। 20 নম্বরে FAD ও FMN এর সম্পূর্ণ নাম কি। রাইবোফ্ল্যাভিনের দুটি সহকারী উৎসেচকের নাম লেখো। 21 নম্বরে FMN এর কাজ উল্লেখ করো। 22 নম্বরে FAD এর কাজ উল্লেখ করো। 23 নম্বরে দেহে ভিটামিন B2 এর অভাবের কারণগুলি কী কী। 24 নম্বরে গ্লসাইটিস চিলোসিস কী, অথবা ভিটামিন B2 এর অভাবে কী রোগ হয়। 25 নম্বরে ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিনের আধিক্যজনিত লক্ষণগুলি লেখো। 26 নম্বরে ভিটামিন B3 এর রাসায়নিক নাম ও সংকেত কী। 27 PP ফ্যাক্টর বলতে কী বোঝো, অথবা নিয়াসিনকে PP ফ্যাক্টর বলে কেন। 28 নম্বরে নিক্সটামাইলাইজেশন কী। 29 নিম্নলিখিত সহ উৎসেচকগুলির সম্পূর্ণ নাম লেখো। NAD, NADP, DPN, TPN। 30 নম্বর প্রশ্ন ভিটামিন B3 এর বৈশিষ্ট্য লেখো। 31 নম্বর প্রশ্ন নিয়াসিন সমার্থক বলতে কী বোঝো। 32 নম্বরে নিয়াসিনের উদ্ভিজ ও প্রাণীজ উৎসগুলি উল্লেখ করো। 33 নম্বরে নিয়াসিনের দুটি কাজ লেখো। নিয়াসিন তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি কী। 34 নম্বরে 4D রোগ বলতে কী বোঝো, অথবা কোন রোগকে 4D নামে উল্লেখ করা হয়। এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়। 35 ডার্মাটাইটিস কী, কোন ভিটামিনের অভাবে এটি ঘটে। 36 যে সমস্ত ব্যক্তি অধিক ভুট্টা গ্রহণ করে তাদের পেরেগ্রা হওয়ার সম্ভাবনা কেন বেশি। 37 অ্যাটাক্সিয়া কাকে বলে। 38 কার্সিনয়েড সিনড্রোম বা হার্ট নার্ভ রোগ কাকে বলে। 39 নম্বর প্রশ্ন নিয়াসিনের অভাব দূরীকরণের একটি উপায় লেখো এবং 16 বছর বয়সের বালকের দৈনিক কত পরিমাণ নিয়াসিনের প্রয়োজন হয়। 40 নম্বরে নিয়াসিন ফ্ল্যাশ বলতে কী বোঝো। এরপরে আমি এই প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি, তোমরা ভিডিওটি পুরো লক্ষ্য করো।
প্রথম প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্স কাকে বলে? উত্তর, ভিটামিন বি কমপ্লেক্স বলতে একই গোষ্ঠীর অন্তর্গত বিভিন্ন সত্তার জলে দ্রবণীয় বিশেষ কয়েকটি ভিটামিনের সমষ্টিকে বোঝায়। পুষ্টির জন্য এদের প্রত্যেকের যেমন একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে, তেমনি এরা সকলে যৌথভাবে পরস্পরের সহযোগিতায় কাজ করে। এদের একটি ঘাটতি হলে সমস্ত গোষ্ঠীর ঘাটতি হতে পারে। পরের প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সগুলির নাম লেখো। উত্তর, জলে দ্রাব্য এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ভিটামিন বি কমপ্লেক্সগুলি হল থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, কোলিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, ফোলিক অ্যাসিড, সায়ানোকোবালামিন ইত্যাদি। পরের প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত কোন ভিটামিনগুলি কোএনজাইম রূপে কাজ করে? উত্তর, ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 বা পাইরিডক্সিন এবং ভিটামিন বি7 বা বায়োটিন কোএনজাইম রূপে কাজ করে। পরের প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত কোন ভিটামিনগুলি রক্ত উৎপাদনে সাহায্য করে? উত্তর, ভিটামিন বি9 বা ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন রক্ত উৎপাদনে সাহায্য করে। পরের প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? এর সক্রিয় রূপ কোনটি? উত্তর, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হল থায়ামিন। ভিটামিন বি1 বা থায়ামিনের সক্রিয় রূপটি হল থায়ামিন পাইরোফসফেট। পরের প্রশ্ন, মনোবল রক্ষাকারী ভিটামিন কাকে বলা হয় ও কেন? উত্তর, ভিটামিন বি1 বা থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন বলা হয়। থায়ামিন স্নায়বিক উদ্দীপনা সঞ্চালনে এবং স্নায়ুতন্ত্রকে সুদৃঢ় রাখতে সহায়তা করে। এই কারণে থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন বলে। পরের প্রশ্ন, খাদ্যের মাধ্যমে ভিটামিন বি1 গৃহীত হওয়ার পর তা কিভাবে দেহে শোষিত হয়? উত্তর, খাদ্যস্থ ভিটামিন বি1 দেহে গৃহীত হওয়ার পর তা পরিপাকনালীর জিওডিনাম ও জেজুনাম অংশে সক্রিয় ব্যাপন পদ্ধতিতে শোষিত হয়। যকৃৎ ও ক্ষুদ্রান্ত্রের মিউকাস স্তরে উপস্থিত থায়ামিন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে টিপিপিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে কিছু পরিমাণ থায়ামিন পাইরোফসফেট থায়ামিন ট্রাইফসফেটে পরিণত হয়। এবার পরের প্রশ্নটি লক্ষ্য করো। ভিটামিন বি1 শোষিত হওয়ার পর থায়ামিন ও থায়ামিনের ফসফোরাইলেটেড যৌগরূপে বিভিন্ন কলাকোষে ও অঙ্গে সঞ্চিত হয়। গৃহীত থায়ামিনের 25% মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করো। বেরিবেরি কয় প্রকার ও কি কি? উত্তর, থায়ামিনের অভাবে ঘটা বেরিবেরি মূলত দু প্রকারের, যথা প্রাপ্তবয়স্কদের বেরিবেরি ও শৈশবকালীন বেরিবেরি। প্রাপ্তবয়স্কদের মধ্যে আবার 4 ধরনের বেরিবেরি হতে পারে, যেমন শুষ্ক, আর্দ্র, শীত ও মিশ্র। পরের প্রশ্ন, বেরিবেরি রোগের কারণ কি? উত্তর, খাদ্যে দীর্ঘদিন ধরে ভিটামিন বি1 বা থায়ামিনের অভাব ঘটলে বেরিবেরি হয়। শরীরে থায়ামিনের অভাব নিম্নোক্ত কারণগুলির জন্য হয়ে থাকে। 1 নম্বরে পালিশ করা চালের ব্যবহার, 2 নম্বরে পরিশোধিত ময়দার অধিক ব্যবহার, 3 নম্বরে ঢেঁকিতে ছাঁটা চাল ও ভুসির কম ব্যবহার, 4 নম্বরে নিম্নমানের খাদ্য গ্রহণ, 5 নম্বরে ত্রুটিপূর্ণ রন্ধন প্রণালী, 6 নম্বরে মদের প্রতি আসক্তি, 7 নম্বরে অপুষ্টিজনিত বিভিন্ন ব্যাধি যেমন মুখে ঘা, পেটের অসুখ, জ্বর ইত্যাদি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। পলিনিউরাইটিস বলতে কি বোঝো? উত্তর, পলিনিউরাইটিস হল থায়ামিনের অভাবজনিত একটি রোগ। এই রোগে আক্রান্ত হলে মানুষের দেহে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের স্ফীতি ও প্রদাহের মতো নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও রক্তে পেন্টোজ শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, পাইরুভেটের পরিমাণ বেড়ে যায়। ফলস্বরূপ মানুষের শারীরিক বৃদ্ধি হ্রাস পায়, শরীরের সংবেদনশীলতা হ্রাস পায়। পরের প্রশ্ন, শুষ্ক বেরিবেরি ও আর্দ্র বেরিবেরি কাকে বলে? উত্তর, শুষ্ক বেরিবেরি যে প্রকার বেরিবেরিতে প্রধানত স্নায়ুতন্ত্রের গলযোগ দেখা যায় তাকে শুষ্ক বেরিবেরি বলে। আর্দ্র বেরিবেরি যে প্রকার বেরিতে পলিনিউরাইটিস
সহ দেহের বিভিন্ন অংশে জল জমতে দেখা যায় তাকে আর্দ্র বেরিবেরি বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করো। শুষ্ক ও আর্দ্র বেরিবেরি দুটি করে রোগ লক্ষণ উল্লেখ করো। উত্তর, শুষ্ক বেরিবেরির লক্ষণ: দেহ শীর্ণ হয়ে গিয়ে অত্যন্ত দুর্বল অনুভূত হয়, পায়ের আঙ্গুল ও গোড়ালিতে অসাড়তা দেখা যায়। আর্দ্র বেরিবেরির লক্ষণ কি? HCl ক্ষরণ হ্রাস পায় ও ক্ষুধামান্দ্য দেখা যায়, শরীরে পা, মুখ, হাতে জল জমে ইডিমা বা শোথ দেখা যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করো। শিশুর বেরিবেরি রোগের দুটি লক্ষণ উল্লেখ করো, অথবা শৈশবকালীন বেরিবেরির লক্ষণগুলি কি কি? উত্তর, অক্সিজেনের অভাবে সায়ানোসিস দেখা যায়, শিশুটিকে ফ্যাকাশে দেখায়, খিটখিটে মেজাজ, বমি ও পেটের অসুখ হয়, মলের রং সবুজ হয়, শিশু ঘ্যানঘ্যানে প্রকৃতির হয়ে যায় ও কাঁদে, প্রান্তীয় স্নায়ু, মস্তিষ্ক ও সুষুম্না রসে ল্যাকটিক অ্যাসিড ও পাইরুভিক অ্যাসিড জমে যায় এবং হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করো। ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি সিনড্রোম বলতে কি বোঝো? উত্তর, খাদ্যে ভিটামিন B1 এর অত্যন্ত বেশি অভাব ঘটলে মূলত মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি সিনড্রোম দেখা যায়। আবিষ্কারক বিজ্ঞানী ওয়ার্নিক্স এর নামানুসারে রোগটির এমন নামকরণ করা হয়েছে। এই রোগের লক্ষণগুলি হল অপথ্যালমোপ্লেজিয়া অর্থাৎ চোখের পেশির প্যারালাইসিস, তারপরে নিস্ট্যাগমাস অর্থাৎ চোখের মণির অতি দ্রুত চলন ঘটে ও মণি ছোট হয়ে যায়। তারপর রয়েছে অ্যাটাক্সিয়া অর্থাৎ অসংলগ্ন চলন দেখা যায়। এর পরের প্রশ্নটি লক্ষ্য করো। ভিটামিন B2 এর রাসায়নিক নাম ও সংকেত কি? উত্তর, ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন, এর সংকেত হল C17H20N4O6। পরের প্রশ্নটি লক্ষ্য করো। ভিটামিন B2 এর রাসায়নিক গঠন লেখো। উত্তর, ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিন হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত একটি যৌগ। এটির গঠনে একটি আলফা রাইবোজ অ্যালকোহল ও একটি ফ্ল্যাভিন আইসোঅ্যালোক্সাজিন যৌগ দেখা যায়। পরের প্রশ্নটি লক্ষ্য কর কি রয়েছে। রাইবোফ্ল্যাভিনের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন B2 এর বৈশিষ্ট্য: দ্রাব্যতা: ঘরের উষ্ণতা প্রতি 100 মিলিলিটার জলে 12 মিলিগ্রাম রাইবোফ্ল্যাভিন দ্রবীভূত হয়। এটি ইথাইল অ্যালকোহলেও দ্রাব্য, ফ্যাট বা চর্বিতে দ্রবীভূত হয় না। ভৌত ধর্ম: এটি কমলা রঙের কেলাসাকার ফ্ল্যাভিনল-বদ্ধ জৈব যৌগ। স্থায়িত্ব: এটি তাপে সহনশীল, তাই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট হয় না। এটি প্রশম ও অ্যাসিড মাধ্যমে সুস্থিত, কিন্তু ক্ষারীয় মাধ্যমে দ্রুত বিনষ্ট হয়। পরের প্রশ্ন, ভিটামিন B2 দেহে কিভাবে শোষিত ও সঞ্চিত হয় তা লেখো। উত্তর, শোষণ: রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন B2 অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লিতে শোষিত হয় এবং পোর্টাল শিরার মাধ্যমে জীবদের সমস্ত কলাকোষে ছড়িয়ে যায়। সঞ্চয়: শরীরে বা প্রাণীদেহে রাইবোফ্ল্যাভিন যথেষ্ট মাত্রায় সঞ্চিত থাকে। শরীরের যে যে অংশে ভিটামিনটি সঞ্চিত হয় তা হল যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক। পর্যাপ্তের তুলনায় বেশি সঞ্চিত হলে ভিটামিন B2 মূত্রের মাধ্যমে দেহে নির্গত হয়ে যায়। পরের প্রশ্ন, FADO-FMN এর সম্পূর্ণ নাম কি, বা রাইবোফ্ল্যাভিনের দুটি সহকারী উৎসেচকের নাম লেখো। উত্তর, FAD এর সম্পূর্ণ নাম ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FMN এর সম্পূর্ণ নাম ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। FADO-FMN সাধারণত রাইবোফ্ল্যাভিনের সহকারী উৎসেচক রূপে কাজ করে। পরের প্রশ্নটি লক্ষ্য করো। FMN এর কাজ উল্লেখ করো। উত্তর, FMN বা ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড মাইটোকন্ড্রিয়ার জারণ
বিজারণ পদ্ধতির সঙ্গে জড়িত থাকে এবং হাইড্রোজেন বাহক হিসেবে কাজ করে। এফএমএন এর যে সমস্ত এনজাইমের উপর কাজ করে সেগুলি হল ভারবুর্গ ইয়েলো এনজাইম, সাইটোক্রোম সি রিডাকটেজ, এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ। পরের প্রশ্ন, এফএডি এর কাজ উল্লেখ করো। উত্তর, এফএডি বা ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইক নিউক্লিওটাইড বিভিন্ন এনজাইমের সঙ্গে যুক্ত থেকে কলাকোষের বিপাক ক্রিয়া সাহায্য করে। এফএডি যে সমস্ত এনজাইমের উপর কাজ করে সেগুলি হল জ্যানথিন অক্সিডেজ, ডি অ্যামিনো অক্সিডেজ, অ্যালডিহাইড অক্সিডেজ, গ্লাইসিন অক্সিডেজ, অ্যাসিটাইল কোএ ডিহাইড্রোজিনেজ প্রভৃতি। পরের প্রশ্ন, দেহে ভিটামিন বি2 এর অভাবের কারণগুলি কি কি? উত্তর, দেহে ভিটামিন বি2 এর অভাবের কারণ খাবার সোডা ব্যবহারে ভিটামিন বি2 নষ্ট হয়। উদারময়, আমাশয়, গ্যাস্ট্রাইটিস রোগে বি2 এর বিশোষণ ঘটে না। ঘন ঘন মূত্র তৈরি হলে ভিটামিন বি2 রেচিত হয়। সিরোসিস অফ লিভার, অধিক মাত্রা অ্যান্টিবায়োটিক গ্রহণে অন্ত্রে ফসফোরাইলেশনের ঘাটতি দেখা দিলে ভিটামিন বি2 এর অভাব দেখা যায়। পরের প্রশ্ন, গ্লসাইটিস ও চিলোসিস কি, অথবা ভিটামিন বি2 এর অভাবে কি রোগ হয়? গ্লসাইটিস, ভিটামিন বি2 এর অভাবে জিহ্বা ক্ষতিগ্রস্ত হয়, জিহ্বার ঘা হয়, ম্যাজেন্টা বর্ণের ক্ষত দেখা যায়। ভিটামিনের অভাবে জিহ্বার এরূপ অবস্থাকে গ্লসাইটিস বলে। চিলোসিস কি না, ভিটামিন বি2 এর অভাবে ঠোঁট ফুলে যায়, ফেটে ঘা সৃষ্টি হয় এবং লাল দগদগে ভাব দেখা যায়। এরূপ অবস্থাকে চিলোসিস বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করো। ভিটামিন বি2 বা রাইবোফ্ল্যাভিনের আধিক্যজনিত লক্ষণগুলি লেখো। উত্তর, ভিটামিন বি2 এর আধিক্যের কারণে শরীরে যে যে প্রভাব দেখা যায় তা হল লিভারের কর্মহীনতা, ফটোফোবিয়া, বমিভাব, চুলকানি, ক্লান্তি ও অবসাদ, অসাড়তা, বিকলাঙ্গতা, উজ্জ্বল হলুদ বর্ণের মূত্র, পায়ের আঙ্গুল কুঁচকে যাওয়া ইত্যাদি। পরের প্রশ্ন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম ও সংকেত কি? উত্তর, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন এবং সংকেত হল C6H5O2N। পরের প্রশ্ন, পিপি ফ্যাক্টর বলতে কি বোঝো, অথবা নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলে কেন? উত্তর, 1928 সালে গোল্ড বার্জার ও তার সহকর্মীগণ প্রথম লক্ষ্য করেন যে পেলেগ্রা আক্রান্ত রোগীদের ইস্টের জলীয় দ্রবণ খাওয়ালে তাদের রোগ নিরাময় হয়। তারা ইস্টের জলীয় দ্রবণে উপস্থিত রোগ নিরাময়কারী উপাদানটিকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা সংক্ষেপে পিপি ফ্যাক্টর বলে উল্লেখ করেন। যেহেতু ইস্টের জলীয় দ্রবণ নিয়াসিন সমৃদ্ধ এবং নিয়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধে অসক্ষম, তাই নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলে। পরের প্রশ্ন দেখো, নিক্সটামালাইজেশন কি? উত্তর, ভুট্টার দানাকে ক্ষারীয়র মাধ্যমে ভিজিয়ে বিশেষ প্রক্রিয়াকরণকে নিক্সটামালাইজেশন বলে। এর ফলে ভুট্টার প্রোটিনের গুণমান বর্ধিত হয় এবং এই প্রক্রিয়াজাত ভুট্টা গ্রহণ করলে পেলেগ্রা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম হয়। নিক্সটামালাইজেশনের ফলে ভুট্টার প্রোটিনে উপস্থিত স্বল্প পরিমাণ ট্রিপ্টোফ্যান শোষণযোগ্য হয়ে ওঠে, ফলে শোষিত ট্রিপ্টোফ্যান নিয়াসিনে রূপান্তরিত হয় এবং পেলেগ্রা রোগের সম্ভাবনা হ্রাস করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সহ উৎসেচকগুলির সম্পূর্ণ নাম লেখো। এনএডি এর সম্পূর্ণ নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এনএডিপি এর সম্পূর্ণ নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ডিপিএন এর সম্পূর্ণ নাম ডাইফসফোপিরিডিন নিউক্লিওটাইড। টিপিএন এর সম্পূর্ণ নাম ট্রাইফসফোপিরিডিন নিউক্লিওটাইড। পরের প্রশ্ন, ভিটামিন বি3 এর বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভিটামিন বি3 এর বৈশিষ্ট্যগুলি হল দ্রাব্যতা, নিয়াসিন জলে অল্প পরিমাণে দ্রবণীয়, ঘরের উষ্ণতায় 60
মিলিলিটার জলে মাত্র 1 গ্রাম নিয়াসিন দ্রবীভূত হয়, কিন্তু নিকোটিনামাইড জলে অতিমাত্রায় দ্রবণীয়। 100 মিলিলিটার জলে 100 গ্রাম নিকোটিনামাইড দ্রবীভূত হয়ে যায়। ভৌত ধর্ম: নিকোটিনিক অ্যাসিড সাদা কেলাসাকার পদার্থ। স্থায়িত্ব: নিয়াসিন উত্তাপে অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে সুস্থিত। পরের প্রশ্ন, নিয়াসিন সমার্থক বলতে কি বোঝো? উত্তর: নিয়াসিন সমতুল্য বা সমার্থক। নিয়াসিন সমতুল্য বা সমার্থক হল একটি একক যা খাদ্যে উপস্থিত নিয়াসিন সামগ্রী প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটি প্রিফর্মড নিয়াসিন ও ট্রিপ্টোফ্যান সমতুল্যের সমষ্টিকে বোঝায়। 60 মিলিগ্রাম ট্রিপ্টোফ্যান সমান 1 Na, মানে Na হচ্ছে নিয়াসিন ইকুইভ্যালেন্ট। নিয়াসিন সমতুল্য সমান নিয়াসিনের পরিমাণ mg প্লাস ট্রিপ্টোফ্যান বাই 60। পরের প্রশ্নটি লক্ষ্য করো। নিয়াসিনের উদ্ভিজ ও প্রাণীজ উৎসগুলি উল্লেখ করো। উত্তর: উদ্ভিজ উৎস: শুকনো ইস্ট, চীনাবাদাম, গোটা দানাশস্য, ডাল, মটরশুঁটি, মূল ও কন্দ, ভুট্টা, টমেটো প্রভৃতিতে নিয়াসিন পাওয়া যায়। প্রাণীজ উৎস: যকৃৎ, মাংস, মাছ, ডিম প্রভৃতি থেকে ভালো পরিমাণে নিয়াসিন পাওয়া যায়। এছাড়া দুধ ট্রিপ্টোফ্যানের উৎকৃষ্ট উৎস হওয়ায় এটিও দেহে নিয়াসিনের চাহিদা পূরণে সক্ষম। পরের প্রশ্ন, নিয়াসিনের দুটি কাজ লেখো। নিয়াসিন তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি কি? উত্তর: নিয়াসিনের কাজ: স্নায়ু উদ্দীপনা নিয়ন্ত্রণ। নিয়াসিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা গ্রহণ ও সাড়া প্রদানে সহায়তা করে। শর্করা নিয়ন্ত্রণ: নিয়াসিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত ইনসুলিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়াসিন তৈরির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি হল ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্নটি লক্ষ্য করো। 4D রোগ বলতে কি বোঝো, অথবা কোন রোগকে 4D নামে উল্লেখ করা হয়? এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর: উপসর্গের ভিত্তিতে পেলেগ্রা রোগটিকে 4D রোগ বলে উল্লেখ করা হয়। এই 4টি ডি হল ডার্মেটিটিস চর্মরোগ, তারপর হচ্ছে ডায়ারোহিয়া উদারাময়, ডেমেন্টিয়া স্মৃতিলোপ এবং ডেথ মৃত্যু। 4D রোগটি ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে ঘটে। পরের প্রশ্ন, ডার্মাটাইটিস কি? কোন ভিটামিনের অভাবে এটি ঘটে? উত্তর: ডার্মাটাইটিস পেলেগ্রা রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে রঞ্জক পদার্থ জমে যায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে যায়, ত্বক কঠিন ও খসখসে হয়ে যায়। একে ডার্মাটাইটিস বলে। যে ভিটামিনের অভাবে ডার্মাটাইটিস রোগের সৃষ্টি হয় তা হল ভিটামিন B3 বা নিয়াসিন। পরের প্রশ্ন, যে সমস্ত ব্যক্তি অধিক ভুট্টা গ্রহণ করে তাদের পেলেগ্রা হওয়ার সম্ভাবনা কেন বেশি? অধিক ভুট্টা গ্রহণে পেলেগ্রা হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার কারণ হল ভুট্টার মধ্যে থাকা জেইন প্রোটিনের ট্রিপ্টোফ্যান ও লাইসিন নামক অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের অভাব। এছাড়া ভুট্টার মধ্যে যে অল্প পরিমাণ নিয়াসিন থাকে তা নিয়াসাইটিন রূপে থাকে। এই নিয়াসাইটিন হল নিয়াসিনের বদ্ধ রূপ, যা জৈবভাবে উপলব্ধ নয়, তাই এটি শরীরে কোনো কাজে লাগে না, ফলে দেহে পেলেগ্রার লক্ষণ প্রকাশ পায়। পরের প্রশ্ন, অ্যাটাক্সিয়া কাকে বলে? উত্তর: পেলেগ্রা আক্রান্ত ব্যক্তি পেশির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এই ঘটনাকে অ্যালাক্সিয়া বলে। পরের প্রশ্ন, কার্সিনয়েড সিন্ড্রোম বা হার্ট নার্ভ রোগ কাকে বলে? উত্তর: কার্সিনয়েড সিন্ড্রোম বা হার্ট নার্ভ রোগ ট্রিপ্টোফ্যান কম গ্রহণের ফলে নিয়াসিনের রূপান্তর ক্ষমতা হ্রাস পায়। একে কার্সিনয়েড সিন্ড্রোম বা হার্ট নার্ভ রোগ বলে। পরের প্রশ্ন, নিয়াসিনের অভাব দূরীকরণের একটি উপায় লেখো এবং 16 বছর বয়সের বালকের দৈনিক কত পরিমাণ নিয়াসিনের প্রয়োজন হয়? উত্তর: নিয়াসিনের অভাব দূরীকরণের উপায়: দৈনিক খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য, নিয়াসিন সমৃদ্ধ খাদ্য রাখতে হবে। তাই চীনাবাদাম, যকৃৎ, ডাল, কাজু বাদাম প্রভৃতি দৈনিক খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। 16 বছর বয়সের বালকের দৈনিক প্রয়োজনীয় নিয়াসিনের পরিমাণ 22 মিলিগ্রাম পার ডে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, নিয়াসিন ফ্ল্যাশ বলতে কি বোঝো?
উত্তর, দৈনিক 50 মিলিগ্রাম বা তার বেশি নিয়াসিন ওষুধের মাধ্যমে শরীরে প্রবেশ করলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। মূলত মুখমণ্ডলে ও বুকে জ্বালাসহ অস্বস্তিকর অনুভূতি হয়, মুখে লাল র্যাশ দেখা যায়, একে নিয়াসিন ফ্ল্যাশ বলা হয়। এছাড়াও ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে অস্বস্তি অনুভূত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।